নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি আপনারা সর্বদাই ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আজকের ভিডিওটি একটু বড় হতে পারে। কারণ সব নিয়ম ফুল প্রসেস নিয়ম এগুলো জানাতে হলে, শিখতে হলে একটু ভিডিও কম সময়ের ভিতর ওগুলো বলা যায় না। এ কারণে একটু সময় বেশি হতে পারে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এক শিষ্য আমাকে বলেছিল যে, গুরুজি, আমাকে স্বামী স্ত্রী মিল মহাদেব কোনো তন্ত্রমন্ত্র আপনার কোনো পরীক্ষিত যেন কাজ যেগুলো করে যে ফলপ্রসূ পেয়েছে সে ধরনের কোনো জিনিস থাকলে আমাকে দিন। সে কথার ভিত্তিতে আমি সব শিষ্যকে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই দেখে এই ভিডিওটি দেখে যেন কাজকাম করতে পারে, আমি এটাই চাই। এটা প্রেমিকের ক্ষেত্রে হবে না, শুধু স্বামী স্ত্রী মিল মহাব্বতের কাজের ক্ষেত্রে এই কাজটি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবে, কোনো সমস্যা নেই। আর একটা কথা, আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব বাড়ান, আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো বিদ্যা দেবো, আমার পরীক্ষিত জিনিসগুলো বিদ্যা দেবো, পরীক্ষিত জিনিসগুলো দেবো। আপনারা কাজ করুন, 10টা মানুষের ভালো করুন, আমি চাই। কিন্তু আমার ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট ঠিক মতো না এলে তো আমি এরকমভাবে ভিডিও, এরকমভাবে আসল তথ্য যেগুলো ভিডিও পরীক্ষিত আমি এগুলো দিতে পারবো না। তাই বলতেছি আপনারা সাবস্ক্রাইব বাড়ান। যাই হোক, যদি স্বামী স্ত্রী মিল মহাব্বতের ব্যাপারে কাজ করতে চান তাহলে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না বা স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না। সেই ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে বশ করে, মানে স্বামী যদি স্ত্রীকে তার নিজের আয়ত্তে আনতে চায়, তাহলে আপনারা বলবেন ওই ব্যক্তিকে, তার স্বামীকে বলবেন যে অমুক শনিবার কিংবা মঙ্গলবারের দিন একটা তামার তাবিজ লাগবে, তামার তাবিজের ঠোল, তামার তাবিজের ঠোল লাগবে। আর বলবেন শনিবারের দিন বা মঙ্গলবারের দিন আপু স্ত্রী জামা কাপড় যেগুলো পরিধান করে, জামা কাপড় যেগুলো পরে থাকে সেগুলো এইটুক পরিমাণে একটু অংশ যেন কেটে নিয়ে আসতে হবে শনিবার কিংবা মঙ্গলবার। যেদিন আপনারা কাজ করবেন সেদিনই ওই অংশটুকু কেটে আনতে হবে, অন্যদিন কেটে তুলে হবে না। যেদিন কাজ হবে সেদিনই ওই ব্যবহার বস্ত্রের একটু অংশ কেটে নিয়ে আসতে হবে। আসার পরে এই সাবজেক্টটা আমি যেগুলো আমার শিষ্য তাদেরকে আমি এই জিনিসটি আমি গোপনে দেব। কারণ আমার এই স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, ইমো, আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমার যোগাযোগ করে আমি বীজ মন্ত্রটা আমি ইউটিউবে দিলাম না। কারণ গুরুমুখী বিদ্যা আসল তথ্য জিনিস ইউটিউবে দেওয়া নিষেধ, আমি ইউটিউবে দেব না। গুরু মানে এক কথা সাহায্য, যেগুলো গুরু বাক্য জিনিস শিষ্য ছাড়া কোনো অন্য কাউকে দেওয়া যায় না। যারা শিষ্য হবে, যারা আমার শিষ্য দীক্ষা নিয়েছে, যারা মনোপুত, তাদেরকে আমি এই বীজ মন্ত্রটা দিব। ওই কাপড়ে কি বীজ মন্ত্র প্রয়োগ করতে হবে, 108 বার মন্ত্র বলতে হবে, 108 বার মন্ত্র বলতে হবে, এই বীজ মন্ত্রটা বলতে হবে, 101টা ফু দিতে হবে। তারপরে আমি বীজ মন্ত্রটা ইউটিউবে দিলাম না, আমি বীজ মন্ত্র বাদে যে মন্ত্রটা আমি আছে সেটা আমি দিচ্ছি, সেই কাজটা আমি দিচ্ছি, আপনারা শুনে নিন। আর যারা আমার শিষ্য তারা আমার নাম্বারে যোগাযোগ করে বীজ মন্ত্রটা জেনে নেবেন। ওই বীজ মন্ত্রটা 108 বার ওই কাপড়ে, স্ত্রী কাপড়ের উপর মন্ত্রপুত করতে হবে। করার পরে ওই তামার তাবিজের ঠোলে ঢুকে দিতে হবে। তাবিজের ঠোলে ঢুকে দেওয়ার পরে মণি নেবেন। মণামণি নেওয়ার পরে একটি কাঁসার থালের পিছন দিকে, একটা কাঁসার থালের পিছন দিক এবং কাঁসার ঠাকটি উপর করে রাখবেন। রাখার পরে মণি দুটি, একটা মণা আর একটি মণি মানে মেয়ে ছেলে, ওখানে রাখবেন। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ব্যাপারে যদি পরে কোনো আলোচনা বা কোনো কিছু আমাকে বলতে পারেন তাই কোনো দুঃখিত, আমি কোনো কিছু বলতে পারবো না। আমি সব নিয়মবিধি আপনাদেরকে বলে দিচ্ছি। কাঁসার থালটি উল্টো করে রেখে দুটি মণি কাঁসার থালের উপর রেখে হাতে জল নেবেন। হাতে এরকম জল নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপীশ্বর গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। হে গোবিন্দ, তোমারও জীবন আছে রাধারও কাছে, রাধারও জীবন আছে তোমারও কাছে, তুমি বিনে রাধা বাজবে না, রাধা বিনে তুমি বাজবে না। তেমনি অমুক যেন অমুককে ছাড়া থাকতে পারে না, অমুক যেন অমুককে ছাড়া থাকতে পারে না। সর্বদাই যেন অমুক আর অমুক যেন সুখে শান্তি সংসার করতে পারে, দুজনকে যেন ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে। আমার কথা বাক্য যদি লড়ে চড়ে শ্রীকৃষ্ণ জটা ছিঁড়ে ভূমিতে পড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, দোহাই শ্রীকৃষ্ণের দোহাই বলে 3টি জলে ফু দেবেন। তারপরে এই জলটি এরকম ঢেলে দিয়ে যেন কেনার
কেনার এই দিক দিয়ে যান জলটা ঘুরে পড়ে, এই হাতের মুঠো এরকম করবেন, করে এই জলটা যেন এই কেনার এই দিক দিয়ে ঘুরে পড়ে কাঁসার থালে মনামনির উপর পড়ে। মনামনির উপর যখন পড়বে ওই জলটি পড়ার পর দুটি নড়ে দুজনকে পেঁচে ধরবে। পেঁচে ধরার পরে ওইটা মনামনি যেটা পেঁচে ধরলো ওটা নিয়ে আপনারা ট্যাবলেট ফুলে ঢুকে দেবেন। যে ট্যাবলেট ফুলে যে ব্যবহৃত বস্ত্র কাপড় মন্ত্রপুত করেছেন ওটা ভিতরে ঢুকে দেবেন। দেওয়ার পরে আপনারা সাদা কাগজে লিখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটা লিখে দিবেন। অমুক স্বামীর নাম প্লাস স্ত্রীর নাম দিয়ে কার দোহাই? শ্রীকৃষ্ণের দোহাই। লিখে আপনারা যে কাগজটায় লিখলেন ওটাও ওই তাবিজের ঠোলে ঢুকে দেবেন। দেওয়ার পরে তাবিজে একটু চিনি দিবেন এবং 1 চিমটি মাটি দিবেন। দেওয়ার পরে মোম দিয়ে সুন্দর করে মেরে দেবেন। দেওয়ার পরে যে তাবিজ জাগ্রত করা মন্ত্র আছে এই মন্ত্রটি আপনারা 3 বার বলে ওই ব্যক্তিকে দিয়ে দিবেন। স্বামীর কাছে, স্বামী যদি ব্যবহার করে ডান হাতে থাকবে কিংবা কোমরে কিংবা গলায়, মরা বাড়ি রাত্রি বাড়ি যাওয়া যাবে না। যতদিন ওই তাবিজ সুরক্ষিত থাকবে তার স্ত্রী তার বাধ্যগত থাকবে, তার কথা মতন চলবে, তাকে ভালোবাসবে, ভক্তি শ্রদ্ধা করবে। অনেকে বলে বশীকরণ গোলাম হয়ে থাকবে, যেটা বলে উঠবে বসে, ওই রকম না। যেরকম কথা শুনতো না, কাজ করতো, ওটা সাথে ওই রকম আর করবে না। স্বামীকে একটু সম্মান করবে, স্বামীকে ভালোবাসবে, ভক্তি শ্রদ্ধা করবে। যেরকম নতুন বিয়ে হওয়ার পর যেরকম স্বামীকে সম্মান করে সেরকমই করবে, ওই রকমই। কিন্তু যদি বলা হয় বশীকরণ, এই ক্ষেত্রে আমি যখন উঠপা করলে উঠবে, আমি বসপা করলে বসবো, ওই রকম কোনো বশীকরণ হয় না। কোনো বাপের বেটা কোনো কোবরাজ নাই দিয়ে হবে ওই রকম কাজ। এটা মুখেরও এটা বাক্য কথা, ওটা কোনো কিছু না। বশীকরণ কাজগুলো এই কি, স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে এই কাজটা হয় যে স্বামীকে যেরকম আগে ভক্তি শ্রদ্ধা করতো, স্ত্রী স্বামীর কথা শুনতো, সেরকম কথা শুনবে, সেরকমই ভক্তি শ্রদ্ধা করবে, তাকে ভালোবাসবে। কিন্তু উঠ বলতে উঠবে, বস বলতে বসালে বসবে, এরকম না। এরকম কোনো কোনো বাপের বেটা কোনো কোবরাজ এখনো নাই। এই যুগে কোনো বাপের বেটা কোবরাজ এরকম করতে পারবে। যারা বলে তারা মুখের এটা ভেত্তি, বড় মানসি, তাছাড়া অন্য কোনো কিছু না। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আর তান্ত্রিক সুদর্শন কোবরাজ ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।